৩২,০০০ চাকরি বাতিল মামলায় কড়া মন্তব্য। দুর্নীতি দেখেও বিচারপতিরা কি করবেন? আইনজীবীকে প্রশ্ন, বিচারপতিরা কি চোখ বুজে থাকবেন? আমরা কথা বলবো, অর্ণব রয়েছেন আমার সঙ্গে, আরো ডিটেলে জানাতে পারবেন। অর্ণব, এই চাকরি বাতিল মামলায় কি মন্তব্য করলেন আজ বিচারপতি? দেখো, বিচারপতি শতব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বেশ কিছুদিন ধরেই চলছে ৩২,০০০ প্রাথমিক চাকরি বাতিল মামলা, এবং সেখানে যারা সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে, যদিও এখনো কারোর বাতিল যায়নি কারণ ডিভিশন স্টে রয়েছে, তাদের তরফে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্রা সওয়াল করেন এবং সেই আইনজীবীদের উদ্দেশ্যেই তিনি বলেন, বিচারপতি চক্রবর্তী বলেন, আদালত যদি দেখে যথেষ্ট পরিমাণ দুর্নীতি হচ্ছে, প্রশাসনিক কর্তারা যুক্ত রয়েছেন, মন্ত্রী যুক্ত রয়েছেন, তাহলে বিচারপতিরা কি করবে? কিছুই করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে। যদি দেখা যায় টাকার বিনিময়ে চাকরি নেওয়া হয়েছে, অনেক হয়েছে, তাহলে একজন বিচারপতি কি করবে? এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালত যাকে একই সঙ্গে তিনি এটাও বলছেন যে ৩২,০০০ এই চাকরি বাতিলের মামলায় বোর্ডের যে তথ্য রয়েছে, অন্তত একটি ম্যাটের যে ফাইল, সেই ফাইলে 237 নম্বর পাতা তুলে তিনি দেখান যে দেয়ার ওয়াজ এ ফেভারিটিজম, দেয়ার ওয়াজ এ স্ক্যাম, অর্থাৎ স্পষ্টভাবে বলতে চাইছেন বিচারপতি চক্রবর্তী, সেখানে পক্ষপাতিত্ব হয়েছে প্রাথমিক নিয়োগে, সেখানে দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, এই দুর্নীতির তথ্য বোর্ডের দেওয়া, প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া যে নথি, সেই নথি থেকেই উঠে আসছে, এবং যথাসময় এই মামলায় বোর্ডের কাছ থেকে এর কৈফিয়ত ব্যাখ্যা আদালত চাইবে। এবং কার্যত আজ ডিভিশন বেঞ্চ যেভাবে প্রশ্ন বানে জর্জরিত করেছে, যারা প্রাথমিক শিক্ষক যাদের বাতিল হয়েছিল, সেই প্রাথমিক শিক্ষকের আইনজীবীকে, তাতে এক প্রকার ডিভিশন বেঞ্চ এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩২,০০০ চাকরি বাতিলের মামলায় যে ঘটনাক্রম এগিয়েছে, তাতে যে পরিমাণ দুর্নীতির ছায়া বা অনিয়ম সামনে এসছে, এই বিষয়টি দেখেই এই ধরনের মন্তব্য আজ করলেন। এবং সেক্ষেত্রে এই কড়া মন্তব্য যে বিচারপতিরা যদি দেখে দুর্নীতি হয়েছে, তাহলে তারা কি চোখ বন্ধ করে থাকবে নাকি তারা পদক্ষেপ করবে? ধন্যবাদ।